নমস্কার। যাদের মিথুন রাশি অথবা লগ্ন তাদের ডিসেম্বর 2024 কোনো কিছুই অর্থাৎ অতিরিক্ত কোনো কিছুই শুভ নয়। এই টপিকের উপর বা এই টপিকের উপর এই বিষয়ের উপর আজকে আলোকপাত থাকবে। ডিসেম্বর মাসটি আপনাদের কেমন যাবে, ডিসেম্বর মাসে আপনারা কি করবেন আর কি করবেন না, কোন কোন দিকে সাবধান সচেতন হয়ে থাকবেন, আপনাদের সাংসারিক জীবন, আপনাদের কর্মজীবন, আপনাদের মন মানসিকতা, আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা, আপনাদের পড়াশোনা, আপনাদের সন্তান, আপনাদের বিবাহ, সমস্ত দিকটাই আজকে উল্লেখ করব। প্রোগ্রামটি 2024 সালের শেষ মাসের জন্যে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে আমি ডিসেম্বর মাসের জন্য রাশিফল প্রকাশ করতে চলেছি। সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। আমি বারংবার যা বলি আবারও বলছি, আমি প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। তাহলে এক নজরে দেখে নিই ডিসেম্বর মাসের গ্রহ অবস্থান কেমন থাকবে গোচরকালীন। মিথুন রাশি বা লগ্নের অধিপতি বুধ ষষ্ঠভাবে থাকছে। সময়ের সাথে সাথে বুধ ডাইরেক্ট হয়ে যাবে। মিথুন রাশি বা লগ্নের দ্বিতীয় মঙ্গল আছেন। মঙ্গল 7ই ডিসেম্বর বক্রী হয়ে যাবে আপনাদের দ্বিতীয় ভাবেই, এবং ক্রমাগত সে আপনাদের লগ্ন বা রাশির দিকে মুভমেন্ট নিয়ে নেবে। রাশি বা লগ্নে 4th হাউসে কে আছে? কেতু আছে, থাকবে। কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে রয়েছে। রাশি বা লগ্নে ষষ্ঠ ভাবে রবি আছে। রবি 16 তারিখে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের অষ্টম ভাবে শুক্র আছে। রাশি বা লগ্নের নবম ভাবে নবমপতি শনি রয়েছে 24 নক্ষত্র রাহুর নক্ষত্র নিয়ে, শতবিশা নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের দশম ভাবে রাহু আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র 26তম নক্ষত্র শনি নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের দ্বাদশে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে চন্দ্র নক্ষত্র রোহিণী নক্ষত্র নিয়ে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে লক্ষ্য করব, সেটা অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত থাকবে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, একটা কথা বলেছিলাম যে অতিরিক্ত কোনো কিছুই শুভ নয়। সীমা অতিক্রম হয়ে গেলে সেই জিনিস সর্বদা নেগেটিভই হয়ে যায়। তো সেই পরিপ্রেক্ষিতে প্রথম বলতে পারি যে এই মাসটি হাফ অফ দ্য মান্থ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের মন মানসিকতার ক্ষেত্রে ভীষণ পরিমাণে সচেতন থাকতে হবে। বিশেষ করে অ্যাংজাইটিস, ডিপ্রেশন। এই ডিপ্রেশন যদি আপনাদের চন্দ্র বেশ হরোস্কোপে দেখে নিন, চন্দ্র কোনো কারণে শনিযুক্ত অবস্থায় আপনি বেশ হরোস্কোপে D1 চার্টে নবাংশে যেখানে রয়েছেন, কোনো কারণে মঙ্গলটা বক্রী অবস্থায় শুক্রের ঘরে অথবা মঙ্গলটা রয়েছে তার শনির ঘরে, কিন্তু বক্রী অবস্থায় এই ঘরটা নয়, এই ঘরটায় মঙ্গল বক্রী অবস্থায় এই ঘরে নয়, এই ঘরে রয়েছে। মঙ্গলের সাথে কোনো কারণে রাহু বা কেতু সংযোগ তৈরি করছে। মঙ্গল কোনো কারণে বুধের ঘরে অবস্থান করছে বক্রী অবস্থায়। মঙ্গল কোনো কারণে বুধের সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে। এরকম কম্বিনেশন যুক্ত থাকে যদি, তাহলে একটু অতিরিক্ত ডিপ্রেশন, অ্যাংজাইটিস থেকে এমন কিছু ঘটনা
ঘটতে পারে যেটা শুভ নয়। বাকিটা বললাম না, বুঝে নেবেন। এইরকম টেনশন হতাশা আনবেন না। কাদের বললাম, লজিক্যালি দিলাম, এই বিষয় যদি যাদের হরস্কোপে থাকবে তারা। এবার দ্বিতীয় মঙ্গল বক্রী হয়ে সে রাশি বা লগ্নের দিকে যাবে, আপনার মধ্যে অতিরিক্ত ফোর্স করবে, অতিরিক্ত এনার্জি দেবে, অতিরিক্ত তেজ দেবে। কিন্তু এই তেজটা অতিরিক্ত করতে যাবেন না। কোনো কিছু অতিরিক্ত করতে গেলে সেটা কিন্তু ভালো হয় না। তাকে সামঞ্জস্যতা আনতে হবে। এবং শুক্র মঙ্গলের একেবারে দৃষ্টি থাকবে, তো এই অবস্থায় আপনার মধ্যে অত্যন্ত কামনা বাসনা, প্রেম প্রীতি মোহ সেটা বাড়বে। এটা কিন্তু অতিরিক্ত অতিরঞ্জিত হয়ে যেতে পারে, সেটার প্রতি নর্মালাইজ আপনাকে করতে হবে। দ্বিতীয়ভাবে মঙ্গল আছে চন্দ্রের ঘরে এবং রাহুর দৃষ্টি একটা আছে, তাই তো। তো এবং বুধের উপরে রাহুর দৃষ্টি একটা কিন্তু রয়েছে। এই অবস্থায় আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু সচেতন থাকতে হবে বিশেষভাবে। এরপরে কি হতে পারে, এই মাসটিতে আপনারা অত্যন্ত ভ্রমণের যোগ পাবেন, ঘোরার যোগ পাবেন, খাওয়া দাওয়ার প্রতি আপনাদের প্রচন্ড পরিমাণে টান চলে যাবে, ঠিক আছে। কিন্তু আপনার কোথাও না কোথাও মন মানসিকতা এবং ফোর্থে যেহেতু কেতু অবস্থান রয়েছে বুধের ঘরে, এই অবস্থায় হাফ অফ দ্য মান্থ পর্যন্ত আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি, এবং এটা অলরেডি কিন্তু চলছে। এটা আজকে নয় বলছি না আমি, এই কথাটি অলরেডি চলছে। ঠিক বলছি তো? কমেন্ট করুন আমার সাথে, কমেন্ট বক্স খোলা আছে। আপনি অত্যন্ত ডিপ্রেশনে যাচ্ছেন, অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, অত্যন্ত মানসিকভাবে আপনি ভারাক্রান্ত আজকে আপনি আপনি দিশা খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, আপনি এটা বলবো না যে আপনি চেষ্টা করছেন না, করছেন, পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, লড়াই করছেন, কিন্তু বিফল হচ্ছেন বারবার করে। ঠিক বলছি তো? অবশ্যই কমেন্ট করুন। আপনার কমেন্টের অবশ্যই করলে আমি অবশ্যই খুশি হব। কমেন্ট করুন। তাহলে এই অবস্থায় আপনার উচিত জায়গাটাকে একটা সামঞ্জস্য ব্যালেন্স রাখা। তার জন্য কি করবেন, আপনারা প্রতিদিন সূর্য যখন উদয় হবে এর গোধূল একদম সকাল ভোরবেলা আপনারা উঠুন, ঘুম থেকে উঠে ধ্যান করুন, মেডিটেশন করুন, অথবা সবুজ ঘাসের মধ্যে, ফাঁকা কোনো সবুজ ঘাস মাঠ, তাতে আপনারা হাঁটুন খালি পায়ে। আপনারা ঘরের মধ্যে ওং উচ্চারণ করে, ঘরের মধ্যে একটা ওং উচ্চারণ হবে, সে মোবাইল থেকে বাজান বা অন্য কোনো জিনিস থেকে আপনার সাউন্ড করুন, ওং উচ্চারণ শব্দে চুপচাপ ধ্যান করুন বা বসে থাকুন। অথবা আপনারা গৌতম বুদ্ধের ছবির সামনে হোক, মূর্তির সামনে হোক, এক মনে ধ্যান করুন। এতে মনটা শান্ত হবে, মনটা স্থির হবে। কারণ এই মুহূর্তে মনটা কিন্তু আপনাকে স্থির করতেই হবে, কারণ আগামী দিনটা কিন্তু ভালো আসছে। ডিসেম্বর 3rd উইকের পর থেকে আস্তে আস্তে সময়টা কিন্তু একটা অন্য রূপ নিতে থাকবে। তাহলে আপনি যদি এখন থেকে নেগেটিভ বাতাবরণের মধ্যে ছেয়ে যান, তাহলে ভালো সময়টা কিন্তু আপনি বাধাগ্রস্ত হবেন। এরপরে কি হতে পারে, যে আপনার কথাবার্তার জন্যে শত্রু কিন্তু বৃদ্ধি ঘটবে অতিরিক্ত পরিমাণে। কারণ অষ্টমপতির উপরে মঙ্গলের দৃষ্টি কিন্তু একটা আছে, অষ্টমপতি রাহু নক্ষত্র নিয়ে আছে, তাই তো। অষ্টম ভাবের দ্বিতীয় রাহু রয়েছে, রাহু শনিকে প্রভাবিত করার চেষ্টা করছে। আপনার অত্যন্ত শত্রু সমন্বয় বৃদ্ধি ঘটবে, আপনি মেজাজ হারিয়ে ফেলবেন, খিটখিটে স্বভাব হয়ে যাবে আপনার, আচমকা মুখ থেকে এমন কোন কথা বের করে ফেলবেন যে অপরের মনে আঘাত পাবে। সে ব্যক্তি হয়তো সেই মুহূর্তে আপনাকে কিছু বলবে না, কিন্তু সে ষড়যন্ত্র করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। খুব সাবধান থাকুন এই জায়গাগুলোকে। আমার কাজ আপনি ভালো থাকুন, আমার কাজ আপনাকে সাবধান করা, আমার কাজ আপনাকে সুস্থ রাখা, আমার কাজ আপনাকে সঠিক পথ দেখানো। সেটা আমি করি, করব, আজীবন করব। আপনারা অনেকে হয়তো বলবেন আমি শুধু নেগেটিভ কথাই বলি। এগুলো প্রত্যেকটা নেগেটিভ কথা নয়, এগুলো আপনাকে সাবধান করার কথা, সচেতন করানোর কথা। আপনাকে যে ভুলটা না দেখিয়ে দিই, আপনি তো বারবার সেই ভুলটাই করবেন, এটাই তো কাজ। যার জন্য শনিদেব কি করে, যখন শনিদেবকে আপনারা অনেক ভয় পান, অনেক খারাপ কথা বলেন, কিন্তু শনিদেব আপনাকে কষ্ট দুঃখ দেয় কেন দেয়?
কারণ আপনি সেই জায়গাটাকে বুঝতে পারেন, বাস্তবটাকে চিনতে পারেন, শুধরে নিতে পারেন, এগিয়ে যেতে পারেন। শনি অবশ্যই খুব ভালো। শনিদেব মানুষের উপকারটাই করে, কোনোদিন ক্ষতি করে না। এটা অতি বাস্তব, সেটা আপনি মানুন আর না মানুন। এরপর দেখুন, এখানে যেহেতু বৃহস্পতি দ্বাদশে আছে শুক্রের ঘরে, সেই শুক্রের উপরে বেশি দৃষ্টি একটা পড়বে, আপনার মধ্যে জ্ঞানের প্রখরতা আস্তে আস্তে বৃদ্ধি করবে। হাফ অফ দ্য মান্থের পর দেখবেন দিনটা ফিরে আসছে, কিরকম আপনার জ্ঞান বৃদ্ধি করবে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন, তাদের অত্যন্ত শুভ হবে। যে কোনো রিসার্চ উচ্চ শিক্ষা, উচ্চ লেভেলের শিক্ষায় পড়াশোনায় যুক্ত আছেন, অত্যন্ত ভালো গ্রোথ তাদের দেবে আস্তে আস্তে। অনেক পরিকল্পনা নিতে পারবেন। ডিসিশন মেকিংটা থার্ড উইকের পর থেকে, ডিসেম্বরের পর থেকে ভালো হতে শুরু করবে, কিন্তু তার আগে একদম 1 তারিখ থেকে হাফ অফ দ্য মান্থ 15-16 তারিখ পর্যন্ত আপনার হঠকারী সিদ্ধান্ত জায়গায় আপনাকে ভুল করাবে। তাড়াহুড়া করবেন, ওই বললাম অতিরিক্ত কিছু করতে গিয়ে সমস্যায় পড়বেন। এইটার প্রতি নজর রেখে যদি এগিয়ে চলতে পারেন, আমি বলবো ডিসেম্বরের 3rd সপ্তাহের পর থেকে আপনাদের জীবনের পরিবর্তন আস্তে আস্তে ঘুরতে শুরু করবে। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, এই জায়গাটা অত্যন্ত সাবধানতা অবলম্বন করতেই হবে। প্রথম বলবো পেট সংক্রান্ত জায়গা, ফ্যাটি লিভার সংক্রান্ত জায়গা, এবং এই যে অংশটা দেখতে পাচ্ছেন বুকের সাইডের এই অংশটা বা এই অংশটায়, এরকম জায়গাতে কিন্তু সমস্যা হতে পারে। গ্যাস থেকে হতে পারে, অন্য কোনো বিষয় থেকে হতে পারে। এছাড়াও থাইরয়েড জাতীয় বিষয়, কোলেস্ট্রল জাতীয় বিষয়, খুব সাবধান। ত্বক সংক্রান্ত জায়গা এবং নার্ভের সংক্রান্ত জায়গা, নার্ভ। এছাড়াও যেহেতু অষ্টমপতির উপরে মঙ্গলের দৃষ্ট, মঙ্গলের উপরে রাহুর দৃষ্ট, মঙ্গল ক্রমাগত আপনার লগ্নাংশের দিকেও মুভমেন্ট থাকবে। ষষ্ঠভাবে রবি বুধের কম্বিনেশন, রাহুর সুনির্দিষ্ট। ষষ্ঠপতির উপরে মঙ্গলের, ষষ্ঠপতির সঙ্গে মঙ্গল ষষ্ঠ কম্বিনেশন, রাহুর দৃষ্ট। শারীরিক কোনো অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাদের জীবনে, যাদের শনি মঙ্গল বা শনি রাহু, রাহু শনি বা রাহু চন্দ্র বা বুধ রাহু, রাহু বুধ, শুক্র কেতু বা কেতু শুক্র, রবি শনি, শনি রবি, এরকম কোনো দশা মহাদশা চলছে বা প্রত্যন্ত দশা চলছে, অত্যন্ত সাবধান চলাফেরা করবেন। এছাড়াও কি যে কোনো প্যানক্রাইটিস, যে কোনো জীবাণু আক্রান্ত, ঠান্ডা জাতীয় বিষয়, শ্লেষ্মা, ত্বক জাতীয় বিষয়, মুখমণ্ডল, মুখের ভিতরটা, রক্তের হাইপার টেনশন, অতিরিক্ত পরিমাণে টেনশন, হতাশা, অ্যাংজাইটিস থেকে রোগ, এগুলোর প্রতি যত্নবান থেকে যে চলতে পারেন, তাহলে অবশ্যই আপনারা সুস্থভাবে এগোতে পারবেন। আর অবশ্যই বারবার যা বলি, আবারও বলছি, শরীর স্বাস্থ্য খারাপ হলে ডক্টর দেখাবেন। শরীর স্বাস্থ্য খারাপ হলে কোনো তাবিজ কবজ ব্যবহার করবেন না। শরীর স্বাস্থ্য খারাপ হলে রত্ন পরিলাম আমার শরীর স্বাস্থ্য ঠিক হয়ে গেল, এটা ভুল, এটা কুসংস্কার। শরীর স্বাস্থ্য খারাপ হলে আপনাকে ডাক্তার দেখাতে হবে। তিনি যা চিকিৎসা করবেন, পরামর্শ দেবেন, সেটা মেনে চলতে পারলে অবশ্যই আপনি কিন্তু সুস্থ হতে পারবেন। তাই এই মাসটি শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যন্ত সাবধানতা আপনাকে অবলম্বন করতেই হবে। এর পরে আপনাদের বৈবাহিক বা সাংসারিক জীবন, এই জায়গাটা যারা বিবাহ করবেন, প্রথম বিবাহ হোক, দ্বিতীয় বিবাহ হোক, ডিভোর্স হয়ে গেছে, ভাবছেন বিবাহ করবেন, তা বিবাহের জন্য অত্যন্ত ভালো সময়, অবশ্যই যোগ শুরু হচ্ছে। কিন্তু বিবাহ করার পূর্বে অবশ্যই দায়িত্ব সহকারে আপনাকে খোঁজ খবর করতে হবে, যৌতুক বিচার করতে হবে, সঠিক তার যাকে বিবাহ করছেন তার পরিবারটা কেমন সেটা কিন্তু ভালো করে ফেস করবেন। কারণ সপ্তমে তৃতীয় শনি থাকবে রাহু নক্ষত্র নিয়ে, রবির চতুর্থে থাকবে কে? শনি। অত্যন্ত সাবধান। তো সেই ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে যদি এগোতে পারেন, অবশ্যই বিবাহ যোগ কিন্তু শুভ হচ্ছে, কিন্তু কার কতটা হবে সেটা তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম বিচার্য। এরপরে এখন দেখুন, সংসার জীবনের ক্ষেত্রে
অতিরঞ্জিত করে ফেলবেন না, অতিরিক্ত কোনো কিছু করবেন না, বিশেষ করে হাফ অফ দ্য মান্থ বা পুরো মাসটাই বলতে পারি। কিরকম? আপনার রাগ, ক্রোধ, জেদ এইগুলোর জন্যে সংসারে কোনো ব্যালেন্স নষ্ট করবেন না, বা আপনার যাকে বিবাহ করেছেন তার শ্বশুর বাড়ির সাথে, মানে আপনি বিবাহ করেছেন তার পরিবারের সাথে কোনো রকম মিসবিহেভিয়ার করবেন না। কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি কিন্তু রয়েছে। খুব সাবধান এই জায়গাগুলোতে। এছাড়াও এই মাসটিতে সংসার জীবনের ক্ষেত্রে বলতে পারি আপনার মায়ের জায়গাটা অত্যন্ত সাবধান থাকুন। মায়ের জায়গাটা অত্যন্ত সাবধান থাকুন। গেল। এরপরে আমি বলতে পারি জায়গা জমি সংক্রান্ত বিষয় বা কোনো প্রকার প্রপার্টি, সেগুলো যোগ কিন্তু অবশ্যই আছে। কিনতে পারেন, বিক্রি করতে পারেন, অবশ্যই যোগ। কিন্তু তার জন্য আপনার হরোস্কোপে ফোর্থ ভাবপতিকে, অবশ্যই শনি মঙ্গলকে, অবশ্যই শুক্রকে বেশি করে দেখতে হয় কি পজিশন রয়েছে আপনার বেস হরোস্কোপে। বেস হরোস্কোপ এবং আপনার এই ট্রানজিট যদি সামঞ্জস্য থাকে, দশা সঠিক থাকে, আপনি কিন্তু অবশ্যই এই মাসটি থেকেই একটা পারিবারিক চেঞ্জিং আপনি পাবেন। যেরকম আপনি অনেকদিন ভাবছেন একটা জমি কিনবেন, বাড়ি কিনবেন, ফ্ল্যাট কিনবেন, যেটা অত্যন্ত শুভ, কিন্তু থার্ড উইকের পর, হাফ অফ দ্য মান্থের পর থেকে, বা একটা গাড়ি কিনবেন, যেটাই কিনুন না কেন ভালো রয়েছে। হ্যাঁ, এবার এখানে একটা কন্ডিশন আছে যে আপনারা বিগত দিনে একটা জমি কিনেছেন, একটা বাড়ি করেছেন, বা একটা গাড়ি কিনেছেন কি ইএমআই হিসেবে, ইএমআই ধার করে। এই জায়গাটা কিন্তু একটু সচেতন, যে ধার করে বসেন, ঋণ করে বসেন, ব্যাংক লোন করে বসেন, হোম লোন করে বসেন, এডুকেশন লোন করে বসেন, তাহলে পাওনাদাররা কিন্তু অত্যন্ত চাপ সৃষ্টি করবে এই মাসটিতে। সেটা আপনাকে সামলাতে হবে। যতটা পারবেন সেই জায়গাটাকে ট্যাকেল করে বুঝে শুনে তাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন, না হলে কিন্তু এটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। এরপরেরটা কি? এখানে কিন্তু আপনারা, হ্যাঁ, আপনাদের সামর্থ্য যদি থাকে, ক্ষমতা থাকে, তাহলে আপনারা অবশ্যই কিনুন জমি জমা বা ফ্ল্যাট। যেহেতু অষ্টমে শুক্র আছে, শুক্র মঙ্গল দৃষ্টি করছে একে অপরকে, গাড়ি কেনার যোগ আছে, অবশ্যই যোগ, ভালো যোগ শো করবে। বা ওল্ডেজ রানিং করুন আপনারা, যেটা একটা জমি কিনবেন, বাড়ি কিনবেন, সেটাও আস্তে আস্তে দিকে শুভর দিকে এগিয়ে যাবে। গেল। এবার বলে রাখি সংসার জীবনের ক্ষেত্রে আপনার পারিবারিক ভিত্তিক কোনো শত্রুতার জায়গা কিন্তু তৈরি হচ্ছে প্রচন্ড পরিমাণে, যে শত্রু আপনি চিনতে পারবেন না। অদৃশ্য শত্রু হয়ে আপনার জীবনটাই ক্ষতি করতে পারে, তৃতীয় ব্যক্তি হয়ে ক্ষতি করতে পারে। খুব সাবধান থাকুন সেই জায়গাটা। বুঝতে পারলে কোনো প্রকার আর্গুমেন্টে যাবেন না, কোনো প্রকার কিছু বলতে যাবেন না, সেখান থেকে সরে আসুন, তাতেই মঙ্গল হবে আপনার। এরপরে সন্তান রিলেটেড জায়গাটা কিন্তু সন্তান, যেহেতু সন্তানের শুক্র রয়েছে কোথায়, অষ্টম ভাবে মঙ্গল দৃষ্ট। সন্তান যদি কোনো টেকনিক্যাল সাইডে পড়াশোনা করে, সন্তান যদি সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা করে, অবশ্যই শুভ ফল প্রদান পাবে। সন্তান যদি প্রতিভা কোনো বিষয়ের সঙ্গে যুক্ত থাকে, প্রতিভা আর্ট ওরিয়েন্টেড, সেক্ষেত্রে অবশ্যই তাকে ভালো ফল প্রদান করবে। উচ্চশিক্ষার জন্য ভালো ফল প্রদান করবে। কিন্তু সন্তান প্রেম প্রীতি সংক্রান্ত বিষয় বা কাউকে হেল্প করতে গিয়ে কোনো সমস্যায় পড়া, এটার প্রতি সচেতন থাকতে হবে। গেল। সন্তান নিতে হলে অবশ্যই নেওয়ার যোগ আছে, কিন্তু ডক্টর পরামর্শ নিয়ে তবেই করবেন, সেই জায়গাটা ঠিক। এরপরে সংসার জীবনের ক্ষেত্রে আপনার কিন্তু বাইরের দিকে যাওয়ার টেন্ডেন্সি প্রবলভাবে শো করছে। বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া খুব ভালো শো করছে, ভ্রমণ করা, এবং ইভেন পরিবারে কোনো উৎসব আনন্দ ফুর্তির মেজাজও আসতে পারে এই মাসটিতে, সেটাও শো করছে। কিন্তু আপনার মার বয়স যদি ৬৭ বা ৬৮ ওভারকাম হয়ে যায়, তাহলে শরীর স্বাস্থ্যের প্রতি অত্যন্তভাবে কিন্তু সচেতন থাকতে হবে। সংসার জীবনের ক্ষেত্রে আরো অনেক বলা যায়, ব্যক্তিগত বিষয় থেকে পাম থেকে উঠে আসবে। এখানে বলি, যদি আপনার ব্যক্তিগত যে কোনো সমস্যা, সেটা আপনার পারিবারিক জীবন হোক, বিবাহ হোক, আইনগত সমস্যা হোক, ডিভোর্স হোক, লিগাল কোনো সমস্যা হোক, ঋণগ্রস্ত বিষয় হোক, আপনার সন্তান নিয়ে হোক, আপনার স্বামী নিয়ে হোক, স্ত্রী নিয়ে হোক, আপনার ভাই বোন নিয়ে হোক, আপনার পারিবারিক জমি জমা সংক্রান্ত বিষয় হোক, আপনার
ঘরবাড়ি বিষয় নিয়ে হোক, আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে হোক, আপনার কর্ম বিষয় নিয়ে হোক, আপনার কেরিয়ার নিয়ে হোক, শরীর স্বাস্থ্য হোক, মন মানসিকতা হোক, যে কোনো বিষয়ে যদি প্রপারলি কনসালটেন্সি পেতে চান, নিখুঁত আকারে পেতে চান, 2025 সালটা কেমন যাবে, কি করবেন কি করবেন না, সঠিক গাইডেন্স পেতে চান, তাহলে আপনি অবশ্যই আসুন আমার চেম্বারে। আমি অন সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে বলছি, আপনার ভাগ্য উন্নতির সহায়ক হব আমি। ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না, একমাত্র আপনি করতে পারবেন কর্মের দ্বারা, ঈশ্বর পারবে, পিতামাতা আশীর্বাদ পারবে। কিন্তু আমি অ্যাজ এ আপনার শুভ একজন কামনাকারী মানুষ হয়ে শুভ চাইব সর্বদা, এই কামনার্থে আপনার পাশে থেকে সঠিক পথ আমি দেখাবো। তাদের কি করতে হবে? স্ক্র্যাচে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার কলকাতার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে, প্রতি রবিবার, কি বললাম, প্রতি প্রতি রবিবার আমাকে পাবেন হাওড়ার বালি চেম্বারে। এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে। এছাড়াও প্রতিদিন আমাকে পাবেন অনলাইন বাই ফোন কনসালটেন্সি। সর্বক্ষেত্রে অগ্রিম বুকিং অতি আবশ্যক, কারণ আপনার বুকিংটি অগ্রিম করে রাখবেন। প্রতি মুহূর্তে আমার কিন্তু বুকিং হয়, বুকিং চলে। তাই ব্যক্তিগত যে কোনো সমস্যা, যে কোনো বিষয় যদি প্রপারলি কনসালটেন্সি পেতে চান, যেহেতু আমি প্রোগ্রামগুলো করি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে, আপনাকে উদ্দেশ্য করে নয়, তাই অবশ্যই আমি 100% গ্যারান্টি সহকারে আপনাকে বলবো যে আপনার পথ আমি দেখাবো। যদি পথ দেখাতে না পারি, তাহলে আমি মূল্য ফেরত দিয়ে দেবো আপনাকে। আমার ভিজিটটা আপনাকে ফেরত দিয়ে দেবো, আপনাকে আমি সঠিক পথ আমি দেখাবো, যে পথে যে দিকে আপনি গেলে উন্নতি আপনি করতে পারবেন, সেই পথ ধরে চলতে পারলে, ব্যক্তিগত হরোস্কোপ পাম অনুযায়ী আমি আছি আপনাদের পাশে সদা সর্বদা। এর পরে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে হাফ মান পর্যন্ত একটু থাকবে, কঠিন পরিস্থিতি, বিশেষ করে কর্মস্থলটায় শত্রুতার কারণে হোক, ঈর্ষাপরায়ণ ব্যক্তির জন্য হোক, বা আপনার নিজের কোনো কারণের জন্য হোক, আপনি যদি একটু বেশি অতিরিক্ত মাত্রায় রেগে গিয়ে কোনো রকম কিছু ব্যবহার করেন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো মনোমালিন্য হয়, ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনাকে হয় ট্রান্সফার করিয়ে দেবে, আপনাকে চাকরি থেকে বিচ্যুত করে দিতে পারে। তাই আপনি কোনো প্রকার আর্গুমেন্টাল পরিস্থিতির মধ্যে পড়বেন না, সাবধান থাকুন এই জায়গাটা। হাফ মান্থের পর দেখবে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। কোন কোন দিকটা উন্নতি হবে? প্রথমত বলো টিচিং সেক্টরটা, রিসার্চ ওরিয়েন্টেড, ব্যাংক রিলেটেড, মার্কেটিং সেক্টরটা, যে কোনো প্রকার খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যে কোনো প্রকার সায়েন্স ওরিয়েন্টেড আইটি সেক্টর অত্যন্ত শুভ, যে কোনো প্রকার বিদেশে যাওয়ার জন্য শুভ, যে কোনো প্রকার মার্কেটিং সেক্টর, যে কোনো প্রকার বুটিক বা শৌখিনত্ব, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ এই রিলেটেড, যে কোনো প্রকার আর্টিস্টিক বিষয়, আধ্যাত্মিকতা বিষয়, জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি সমস্ত কি এই রিলেটেড। এনারা যদি প্র্যাকটিস করেন, তাহলে প্র্যাকটিস স্থলটা অতিরিক্ত ক্লায়েন্ট বেড়ে যাবে, অতিরিক্ত ক্লায়েন্ট আসবে, চেম্বার বাড়বে। এছাড়াও আধ্যাত্মিকতা দ্রব্য বিক্রি করছেন, কেউ বুটিক করছেন, যেমন কেউ ঠাকুরের বস্ত্র, ঠাকুরের মূর্তি, ঠাকুরের আসবাবপত্র, ঠাকুরের সুগন্ধি, ধূপকাঠি, শৌখিন কোনো জিনিস অত্যন্ত শুভ। শেয়ার মার্কেটের জন্য শুভ ফল দেবে, শেয়ার মার্কেটের জন্য থার্ড উইকের পর থেকে শুভ ফল, স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থার্ড উইকের পর থেকে শুভ ফল দেবে। কিন্তু প্রথম দিকটা কিন্তু শত্রুতার কারণের জন্য হোক বা আপনার কারণের জন্য হোক, সমস্যা কিন্তু পড়তে পারেন ভীষণ পরিমাণে। এছাড়াও কি, যারা এখানে যে কোনো প্রকার ওই শীতের বস্ত্র বিক্রি করছেন, তার জন্য অত্যন্ত ভালো ফল প্রদান করবে।
ক্ষেত্রে গাড়ি বিষয়ক যারা রয়েছেন, গাড়ি বিষয়ক যারা গাড়ির শোরুম, গাড়ির আসবাবপত্র, গাড়ির টেকনিক্যাল কোনো সাইট, যন্ত্রপাতি, তাতেও কিন্তু ভালো ফল প্রদান করবে। যারা রকমারি কোনো দ্রব্য, কসমেটিক্স, অত্যন্ত শুভ ফল প্রদান করবে। ইভেন যারা জুয়েলারি, যখন রবি যখন সপ্তমে চলে আসবে, কোনো জুয়েলারি বিষয়, সোনা গয়না, জেমস স্টোন, এই যে রিলেটেড ব্যবসাও কিন্তু বেশ ভালো ফল প্রদান করতে চলেছে। এছাড়াও যারা এখানে যে কোনো প্রকার ওই প্রকাশনী করেন, কোনো বই প্রকাশনী করেন বা ম্যাগাজিন প্রকাশনী করেন, অনলাইনে কোনো কাজ করছেন, অনলাইনে কোনো এডিটিং করছেন, গ্রাফিক্স করছেন, অ্যানিমেশন করছেন, তাদের জন্য কিন্তু ভালো ফল লাভ করবেন। ওভারঅল কর্মজীবনটা, কর্মক্ষেত্রটা আপনার কিন্তু এই থার্ড উইকের পর থেকে কিন্তু অবশ্যই আস্তে আস্তে যত দিন যাবে ততই কিন্তু ভালো হতে শুরু করবে। কিন্তু তার আগে পর্যন্ত অত্যাধিক চাপ থাকবে, অত্যাধিক কর্ম আপনাকে দেবে। এবং হ্যাঁ, এখানে কি একটা কথা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে আপনার মধ্যে দায়িত্ব, কর্তব্য, চাপ এটা আপনাকে দেবে, ভীষণ পরিমাণে দেবে আপনাকে। পরিবার ভিত্তিক চাপ দেবে, দায়িত্ব বেড়ে যাবে, স্বামীর প্রতি কেয়ার, স্ত্রীর প্রতি কেয়ার, সন্তানের প্রতি কেয়ারিং করা, এগুলো আপনার প্রচন্ড বাড়বে আপনার মধ্যে। আপনার মধ্যে অত্যন্ত স্নেহ পরায়ণ হওয়া, এটাও বৃদ্ধি করবে। দান ধ্যান করার মানসিকতাও বৃদ্ধি করবে, সেটাও ঠিক। কিন্তু অতিরিক্ত জেদ করবেন না কোনো কিছুতে, এটা কিন্তু আপনাকে সমস্যা ফেলবে। আর ইগোর বশবর্তী হয়ে কর্মক্ষেত্রে ইগোর বশবর্তী হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আর যারা ভাবছেন চাকরি ছেড়ে দিয়ে একটা চাকরির চেষ্টা করবেন, তাতে বলবো এই সময় কোন রকম এইরকম পদক্ষেপ করবেন না যে আপনি চাকরি ছেড়ে একটা চাকরি চেষ্টা করবেন না। এখনো সেই সময়টা আসেনি কিন্তু। এই এখনো পর্যন্ত বলছে চাকরি আপনি যেটা করছেন সেটাই করুন, সেটাকে একটু মন দিয়ে করুন, আর একটু ঘষে মেশে প্রাণ দিয়ে করুন। একটু যদি বিতর্কিত বিভাগ দেখছেন, সরে আসুন থেকে। চাকরি ছাড়বেন না, চাকরি ছেড়ে দিলে কিন্তু সে চাকরি পাবেন না। নতুন কোনো চাকরির যোগ আছে, বা যারা ব্যবসা করছেন একটা ব্যবসার সঙ্গে আরেকটা ব্যবসা যুক্ত হয়ে যাবে, মার্কেটিং যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আপনি হয়ে পড়বেন, সেটা আস্তে আস্তে গ্রোথ হওয়ার দিকে এগিয়ে যাবে। অর্থনৈতিক জায়গাটার ক্ষেত্রে বলতে পারি, অর্থে যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, ধার দেনার সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছেন, তাদের কিন্তু পাওনাদাররা অত্যন্ত চাপ সৃষ্টি করবে। তাহলে পাওনাদারদের সাথে সুসম্পর্ক ব্যবহার করুন। বা যারা জমি সংক্রান্ত বিষয়ে মর্গেজ দিয়ে আছেন, দলিল, তারা অত্যন্ত সাবধান, পারলে ক্লিয়ার করে দিন জায়গাটাকে, না হলে একটু সমস্যা আপনি পড়তে চলেছেন। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য। আমি থাকি প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে, অবশ্যই আসুন। যারা রবিবার ছাড়া ছুটি পান না তাদের জন্য, যারা বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়ার বাসিন্দা রয়েছেন বা বালির আশেপাশে বাসিন্দা রয়েছেন, যারা আসতে পারবেন প্রতি রবিবার বালি চেম্বারে, তারা অবশ্যই এখন থেকে, আজকে থেকে বুকিং করা শুরু করুন। আসন সংখ্যা অতীব সীমিত, আসন সংখ্যা অলরেডি প্রায় পূর্ণের দিকে চলে গেছে। আমি যে কটা সিট আমি দেখব, সে কটা প্রায় পূর্ণ হতে চলেছে। আপনারা ইমিডিয়েটলি নিজের আসনটিকে সুরক্ষিত প্রদান করুন। আসুন, আমি দায়িত্ব সহকারে বলছি, আপনি ঠকবেন না, আপনি বিশ্বাস করুন, আপনাকে সঠিক পথ আমি দেখাবো। আর কোনো তন্ত্র মন্ত্র, জাদুবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক, এই বশীকরণ, এগুলোর আমার জন্য রিকোয়েস্ট করবেন না, এগুলো আমি করি না। সকলে এগিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।